এদের ইসকন বা যারা গীতার প্রচার করে, হরে কৃষ্ণ মন্ত্রের প্রচার করে, গেরুয়া বসন করে, এদের টার্গেট তাদের। এটা বাংলাদেশের ইউনিট সরকার করছে, কারণ এই সরকার মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে। ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন, ভারতে তো প্রতিক্রিয়া হবেই, আন্তর্জাতিক স্তরেও প্রতিক্রিয়া এবং প্রতিবাদ হবে, তার প্রস্তুতি নিয়ে রাখুন ইউনিস সাহেব। ঘটনা 3 মাস পার, আজকে বিকালে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত র্যালি, কি বলবেন? 3 মাস পার, বিচার তো পাইনি কেউ। এই লড়াই চলবে যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছে, কারণ মমতা ব্যানার্জির লোকেরা তথ্য লোপাট করতে গেছিলেন। মমতা ব্যানার্জির লোকেদের পুলিশ পাঠিয়েছিল 10 লক্ষ টাকা দিয়ে পরিবারকে কিনতে। তো স্বাভাবিকভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যতক্ষণ না পানিশমেন্ট হবে এবং এই রাজ্য থেকে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে, প্রকৃত বিচার পাবেন না। মথুরাপুরে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনারের দেহ অত্যন্ত দুঃখজনক এবং পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা আসতে যাবো। তো তার পরিবারে নিশ্চয় পরে যাব, আজকে তো পারবো না, এখানে অনেক দূরে আছি। ভাই আসছে আমি বলেছি তো, বাংলায় মা, বোন, বিটি, দিদি, শিশু কন্যা, ছাত্রী কেউ নিরাপদ নয়। এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। ভাই আমার মেয়ের উপরে অনেক এখানে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে প্রচার করাচ্ছে যে ভোট দিতে হবে, নইলে দেখে নেব। সরকারি প্রকল্প বন্ধ করে রেলের সামান্য হয়েছে, তারা সামলে নিয়েছে, বড় কিছু। এরা আমার বাবার পায়ের জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই। হিসাব আমি নেব, আমি সবার হিসাব নিয়েছি, হিসাব আমি নেব। ব্যাগ গোছান, যা যা রেখেছেন অবৈধ টাকা পাতাল খুঁড়ে বের করবে মোদিজির প্রশাসন। এদের সাইকেলের টায়ারে টিউব থাকতো না, এদের বাড়িতে খড়ের চালা, হোগলার চালার বাড়ি ছিল। আজকে 4 চাকার গাড়ি, জোড়া জোড়া মোটর সাইকেল, 3 তলা 4 তলার পাকা বাড়ি, 10টা আঙ্গুলে 16টা আংটি, হাতে সোনার মাকড়ি, কানে দুল, লাল চুল, পায়ে 12,000 টাকার জুতো। দলিত বোনকে মাল বলেছে, হেরো মাল আমার মুখে আসবে না। বসিরহাটে রেখা পাত্র যদি হেরো মাল হয়, নন্দীগ্রামের হেরো ড্যাশ। এদের সাইকেলের টায়ারে টিউব থাকতো না, এদের বাড়িতে খড়ের চালা, হোগলার চালার বাড়ি ছিল। আজকে 4 চাকার গাড়ি, জোড়া জোড়া মোটর সাইকেল, 3 তলা 4 তলার পাকা বাড়ি, 10টা আঙ্গুলে 16টা আংটি, হাতে সোনার মাকড়ি, কানে দুল, লাল চুল, পায়ে 12,000 টাকার জুতো। কালকে আমি দেখছিলাম একটা সভা হচ্ছিল, একজন এসছিলেন শিক্ষামন্ত্রী, একটা তো জেলের ভিতরে আছে মোটাটা, বিরাট মোটা, তার কচি বান্ধবী অর্পিতার সাথে আরেকটা কালকে এসেছিল সভা করতে এখানে। সেখানে বিষ্ণুপুরের এক নেতা, তার পায়ের জুতোটা আমি দেখছিলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, 12,000 টাকা দামের লোটো কোম্পানির জুতো পায়ে দিয়ে তিনি সভাতে ঢুকছেন। এই পরিবর্তন আপনারা জানেন। এর আগে এদের কি অবস্থা ছিল, আজকে কোথায় গেছে এরা? মোদিজি 40 লক্ষ বাড়ি এখন অব্দি দিয়েছেন, 45,000 কোটি টাকা। আপনাদের যদি হাত তুলতে বলি, 90% লোক হাত তুলবে, বাড়ি পাইনি। এই চোরেরা গোয়াল ঘর দেখিয়ে, মোটর সাইকেল ঘর দেখিয়ে সব বাড়ি লুট করেছে এই ডাকাত চোর তৃণমূল কংগ্রেস। আজকে ভাবতে পারেন রেজাউল ওদের
শরীফপুরের ব্লক সভাপতি নলকূপ না বসিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে চুরিতে ধরা পড়েছে। এই রেজাউল সনাতনীদের ভোট দিতে দেয় না, কুর্মী সমাজকে ভোট দিতে দেয় না, জনজাতিদের ভোট দিতে দেয় না। এরা কি পেয়েছে? সৌমিত্র ভাই ঠিক কথা বলেছে, এই 7% হাতে আপনাদেরকে আগামী দিনে আত্মসমর্পণ করতে হবে। যদি আপনারা নির্বাচনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সনাতনী ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতিদের সম্মান দেওয়া পার্টি ভারতীয় জনতা পার্টিকে না আনেন, অপেক্ষা করুন। বড় বড় লেকচার দেখে নেব, কেটে দেব, মেরে দেব, তাড়িয়ে দেব, এইসব আওয়াজ আমি কেষ্টমণ্ডলের মুখে শুনতাম। বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে দেখুন 2 বছর জেল খাটার পরে কেমন গলার আওয়াজ বদলে গেছে। সবাই থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, উন্নয়ন করুন। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। এখানকার যারা আওয়াজ সকাল থেকে দিচ্ছিলেন, এদের আওয়াজও কি করে বন্ধ করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন আমি লক্ষণ সেটকে হারিয়েছি, সুশান্ত ঘোষকে ঘরে ঢুকিয়েছি, অমিয় পাত্রদের ঘরে ঢুকিয়েছি, মনীন্দ্র গোপদের ঘরে ঢুকিয়েছি। এই জঙ্গল মহলে 9 থেকে 11 আমি আপনাদের নিয়ে লড়াই করেছি। এখানেও বলে যাই, এই আওয়াজ বেশি দিন চলবে না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আমি শুধু 2টো বিষয়ে আপনাদের কাছে আবেদন করব। এই রাজ্যে মা, বোন, দিদি, বেটি তারা সুরক্ষিত নয়। প্রত্যেক দিন টিভি খুললে, আজকেও সকালবেলা বেরোনোর আগে কালনার ছাত্রীর মরদেহ খবর দেখে আমরা আসছি। ছাত্রীটি বলেছিল আমাকে মা ওরা বাঁচতে দেবে না, তার 2 ঘন্টা পরেই নিথর দেহটা পাওয়া গেল। আপনারা এর পরেও এদের ছেড়ে দেবেন? আজকে জগদ্ধাত্রী পূজার অষ্টমী, আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা দুর্গা মাকে পূজা করি। আজকেও সকালবেলা স্নান করে জগদ্ধাত্রী মাতার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা দিন শুরু করেছি। তাই আজকে বাংলার মা, বোন, দিদি, বেটি কেউ সুরক্ষিত নয়। আরজিকর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর। আপনি যদি জাগ্রত না হন, ঐক্যবদ্ধ না হন, তাহলে এরা অত্যাচার চালিয়ে যাবে। আর পুলিশের 2টো কাজ, বিজেপিকে বাধা দাও আর বালি থেকে টাকা তোলো, ভাইপোর কাছে পৌঁছে দাও। এই 2টো কাজ। যত অবৈধ ঘাট আছে, প্রত্যেক ঘাট শুরুর সময় 5 লক্ষ টাকা করে থানা তোলে, 5 লক্ষ টাকা করে। এই জেলা থেকে গত বছর মানে 24 সালে, এই যে বছর চলছে, বালি বর্ষার পরে কাজ শুরু হয়, বালি খাদানের কাজ। আপনারা শুনে রাখুন, 1200 খাদান থেকে, অবৈধ খাদান থেকে এরা 5 লাখ টাকা করে তুলে কলকাতা পৌঁছে দিয়েছে পুলিশের লোকেরা। শুনে রাখুন, আপনাদেরকে শোষণ করছে, গরিব আরো গরিব হচ্ছে, উন্নয়ন হয় না। বাঁকুড়ার ছেলেরা ঝাড়খণ্ডে, ইউপিতে, উড়িষ্যায় মজুর খাটতে যায়, আর এরা বালি থেকে কোটি কোটি টাকা তুলে কলকাতা পাচার করে। এর আগে ভাইপো যখন
আমাকে সরিয়ে অবজারভার হলেন। হয়েছিলেন কেন আমি জানি, লালার কয়লা আর বালির জন্য। তখন বিনয় মিশ্র বলে এক এজেন্ট এই এলাকায় ঘুরে বেড়াতো। তার সামনে দুটো পুলিশের গাড়ি, পিছনে দুটো পুলিশের গাড়ি। তিনি গোটা জেলা থেকে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে যেতেন, যিনি এখন ভানুয়াতুতে আছেন। এই বিনয় মিশ্র এই জেলাতে যে মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে, তাতে 11, 9, 10, 11, 12 গ্রুপ ডি, গ্রুপ সি, শয়ে শয়ে বাঁকুড়ায় চাকরি বিক্রি হয়েছে। প্রকৃত মেধাযুক্ত ছেলে মেয়েরা চাকরির সুযোগ পায়নি। মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোয়, উচ্চ মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোয়, প্রথম হয় কে? বাঁকুড়া। বাঁকুড়ার মেধাযুক্ত ছেলে মেয়েদেরকে এরা চাকরি কর্মসংস্থান দিতে পারেনি। আমি আগেও বলেছি, আজও বলি, শ্যাম মুখার্জি মহোদয় যখন হেরে গেলেন 16 সালে তুষার বাবুর কাছে, আমার কাছে গেছিলেন। আল্লাহ শ্যাম দা, আপনি হারলেন কেন? আপনি মানেই তো বিষ্ণুপুরের সব 25 বছরের চেয়ারম্যান, আপনি সব। বলছে 1200 লোকের 580 জনের কাছ থেকে টাকা তুলে বিনয় মিশ্রকে দিয়েছিলাম, একটা চাকরি হয়নি। ওই বাড়ির লোকগুলো আমাকে হারিয়ে দিয়েছে। এই হলো বাঁকুড়ার আসল চিত্র। বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। মানে বাংলায় করলে যদি ঐক্যবদ্ধ থাকো, সুরক্ষিত থাকবে, নিরাপত্তা থাকবে। তাই গোটা ভারতবর্ষে একই লহর চলছে, আমরা ভাগ হব না। এরা আমাদেরকে বাঙালি অবাঙালি করতে চায়। মমতা ব্যানার্জির খেলা এটা। কারণ উনার সঙ্গে মুসলিম ভোট ব্যাংক আছে। উনি যদি হিন্দুদের বাঙালি আর অবাঙালি করে দেন, তাহলে একটা অংশের ভোট নিলেই কেল্লা ফতে। উনি আমাদের কাউকে বলেন হিন্দি ভাষী, কাউকে বলেন বাংলা ভাষী, কখনো অন্যদেরকে বলেন না তুমি উর্দু ভাষী, তুমি বাংলা ভাষী। ভাগাভাগিটা আমাদের করতে চান। আমাদের মধ্যে কাস্ট সেন্সাস, জাতি ভাগ করতে চান। তুমি জনজাতি, তুমি কুর্মী মাহাতো, তুমি ওবিসি, গোপ ঘোষ, তিলি তেলি, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, নাপিত, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষৈত্র, তুমি বৈশ্য, তুমি শূদ্র। ব্রাহ্মণদের মধ্যেও আবার তুমি এদেশি ব্রাহ্মণ, তুমি উৎকল ব্রাহ্মণ। আবার তফসিলিদের মধ্যে তুমি বাউরি। এই যে সামিরুল বলে মমতার একজন স্তাবক আছে, সামিরুল নাম, তিনি এসেছিলেন গতকাল, বাউরি সমাজের লোকেদের নিয়ে মিটিং করে গেছেন। আমার লোক ছিল ওখানে। বাউরি সমাজকে ভুল বুঝিয়ে লোকসভা ভোটে দীপক বাউরিদের সাহায্য নিয়ে আপনাদেরকে ভাগ করেছে। ভাগ করে তাদের হাতে এরা ছেড়ে দিতে চায়, যারা কাশ্মীরে বিধানসভার মধ্যে 370 ফিরিয়ে আনার জন্য বিজেপির এমএলএদের উপরে হামলা করেছে গতকাল, গত পরশু, তাদের হাতে ছেড়ে দিতে চায়। বাংলাদেশের ছবিগুলো দেখছেন তো, আসছে মোবাইলে। 596টা মন্দির ভেঙেছে। বাংলাদেশের হিন্দুদের উপরে আর জনজাতি ট্রাইবেলদের উপরে কি অত্যাচার হচ্ছে। এই বিভাজনটা এরা করতে চায়। এরা এলে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞেস করবেন তো, মমতা ব্যানার্জি আসার আগে এসটি এবং এসসি হোস্টেলগুলো ছিল বন্ধ কেন? জিজ্ঞেস করবেন তো আমার ওবিসি হিন্দুরা, যে আপনি 98% মুসলমানকে ওবিসি করে দিয়েছেন কেন? একটাও ওবিসি চাকরিতে কোন কুর্মী মাহাতো যারা ওবিসি পায় না, যারা ঘোষ, গোপ
গোয়ালা সমাজ তারা পায় না, তিলি তেলি পায় না, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার পায় না। কেন পায় না? আমাদের বঞ্চিত করেছে এরা। এরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার মা বোনের সম্মান রাখার জন্য করতে হবে। আর জি করের ঘটনা তাড়াতাড়ি ভুলে গেলেন। আপনি বলুন তো, শরীরে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ হলে চোখ থেকে জল পড়ে, আর এই বোনটার চোখ থেকে রক্ত পড়েছে। রক্ত পড়েছে 9 আগস্ট। ডাক্তার বোন রাস্তাঘাটে হয়নি, মমতার হসপিটালে হয়েছে। 36 ঘন্টা ডিউটি করিয়ে হয়েছে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে। মমতার ডাক্তার সন্দীপ ঘোষ, মমতার পুলিশ অভিজিৎ মন্ডল প্রমাণ লোপাট করেছে। মমতা 10 লক্ষ টাকা দিয়ে আমার বোনকে, তার পরিবারকে কিনতে চেয়েছিল। আর জি করের বদলা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর জি করের বদলা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলুন বলুন, বদলা হবে, হ্যাঁ কি না? আর জি করের বদলা চাই, কথা দিলাম। আসল দেওয়ালি সেদিন হবে যেদিন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলদের ফাঁসিতে ঝুলাবে ভারতের আইন। সেদিন আসল দেওয়ালি হবে। জোট বাঁধন তৈরি হন এই বিচারের দাবিকে আরো আরো জোরে জোরে বিধানসভার ভিতরে তোলার জন্য। আরেকটা বোনকে বিধানসভায় পাঠানো দরকার 15 মাসের জন্য। আমি কথা দিলাম আপনাদের, 26% মুসলমান আমার কেন্দ্রে, একটা ভোট দেয়নি। আমি ওখানে হিন্দুদের এক করেছি। এক করে আমি জিতেছিলাম 2000-এ। অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200 নন্দীগ্রাম থেকে। আমার ওখানে 70% হিন্দু এক হয়েছে। আপনারা এক হবেন না? এক হবেন না? এক হবেন না? সনাতনীরা এক হবেন না? জনজাতিদের সঙ্গে নেবেন না? দুটো শব্দ সম্প্রতি চলছে, দুটো বাক্য। একটা ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি, তিনি বলছেন সীতা সোরেন বিজেপির প্রার্থী জামতাড়ার, বলছেন সি ইজ রিজেক্টেড মাল। সি ইজ রিজেক্টেড মাল মানে বাতিল মাল। কাকে বলছেন? সীতা সোরেনকে বলছেন। কে বলছেন? ইরফান আনসারি বলছেন, কংগ্রেসের মন্ত্রী ইন্ডি জোটের। আর এপারে মমতার মন্ত্রী, যিনি বলেছিলেন ইয়া ভি এক মিনিয়া পাকিস্তান হ্যায়, যিনি বলেছিলেন 50% উর্দুতে কথা বলবে বাংলার মানুষ, 50% লোককে সে উর্দু শিখিয়ে দিবে, মানে উর্দুতে ধর্মান্তকরণ করবে। বুঝতে পারছেন? বলছেন আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ভাগ্যবান, এই ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। বলেনি? আমার কথা নয়, এই ফিরাদ হাকিমের কথা। আমাদের ফিশারম্যান কমিউনিটি, দলিত কমিউনিটি, পৌণ্ড ক্ষত্রিয়, বাউরি সমাজ, আপনার বোনকেই তো মাল বলেছে না? দলিত বোনকে মাল বলেছে, হেরো মাল। আমার মুখে আসবে না। বসিরহাটে রেখা পাত্র যদি হেরো মাল হয়, নন্দীগ্রামের হেরো ড্যাশকে আমার মুখ থেকে তো আসবে না। ভদ্রবাড়ির ছেলে আসবে না। এই যে ছ্যানকাগুলো আমার বাপ তুলছে না, এরা আমার বাবার পায়ের জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই। এই ছ্যানকাগুলোকে জিজ্ঞেস করবেন। আমার বাড়ির বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। ওদের 14 গোষ্ঠীর একটা লোক ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। 14 গোষ্ঠীর 8 বছর ব্রিটিশের জেলে ছিল আমার বাবার জ্যাঠা বিপিন অধিকারী। এদের রুচি সংস্কৃতি এইটার পরিচয় দেয়। হিসাব আমি নেব, আমি সবার হিসাব নিয়েছি, হিসাব আমি নেব।
আমাকে এই সিটটা দিতে হবে। কি করে লাইনে আনতে হয় আমরা জানি। জনগণকে নিয়ে আমরা লড়াই করার লোক। তাই আমি বঞ্চিত জঙ্গলমহল, বঞ্চিত বাঁকুড়া, বঞ্চিত তালবাংলা আপনাদের কাছে বলবো, বালি চোর, কয়লা চোর, পাথর চোর, জঙ্গলের গাছ পাচারকারী, 100 দিনের টাকা চোর, আবাসের টাকা চোর, আপনাদের উপরে যে সীমাহীন অত্যাচার এরা করেছে তার বদলা নিতে হবে। মায়েদের সুরক্ষা, শিশুদের সুরক্ষা, সুশাসন আর সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতিকে বাঁচাতে হবে। আপনি দুর্গা পূজায় আনন্দ করেছেন খুব, তালডাংরাতে, সিমলাপালে, হিড়বাঁধে, ওদাতে, সব জায়গায়। আপনি জানেন দুর্গা পূজায় কি কি হয়েছে পশ্চিমবঙ্গে। এক, উত্তরবঙ্গের ফালাকাটা মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজানো যাবে না, উলুধ্বনি যাবে না, ঢাক বাজানো যাবে না। মায়েরা প্রতিবাদ করেছে, রাখ তোর লক্ষ্মী ভান্ডার, আগে শাকাপালা ছিল, বেরো এখান থেকে। দ্বিতীয় ঘটনা গার্ডেন রিচ, যেখানকার এমএলএ ফিরাদ হাকিম সাম্প্রদায়িক। গার্ডেন নিচে দুপুরবেলা ঢুকে পড়েছে, বলছে চণ্ডী পাঠ, গীতা পাঠ, গায়ত্রী মন্ত্র মাইকে বাজানো যাবে না, বন্ধ করুন। আর রাত্রে পৌঁছে গেছে বিরোধী দলনেতা, আরতি করে এসছে, মুখের উপরে জবাব দিয়ে এসছি, মুতোর জবাব দিয়ে এসছি। তারপরে বিজয়ের দিন হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, বিসর্জন হয়নি। তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবে তার দুর্গা ঠাকুর ভেঙে দিয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 5টা দুর্গা মাকে ভেঙেছে। হাওড়ার বাউরিয়াতে বিসর্জন মিছিলে এত বড় বড় পাথর মেরেছে। কালী পূজা, কলকাতার রাজাবাজার, কালী মূর্তি ভাঙা। এরপরে ঘুমাবেন? ভাবেন তো শ্যামপুর তো অনেক দূরে, 200 কিলোমিটার। কলকাতা আরো দূরে, 300 কিলোমিটার। আমাদের তো কিছু হচ্ছে না। আপনি ভুলে গেলেন রামনবমীর দিন পুলিশকে দিয়ে পিটিয়েছিল বাঁকুড়াতে? ভুলে গেছেন? 3 বছর হয়ে গেছে না? এত নরম হলে সনাতনীরা কিচ্ছু হবে না, শেষ করে দিবে এরা। সংখ্যাটা এখানে 7% আছে বলে মুর্শিদাবাদে যান 72% হয়ে গেছে। যান বাংলাদেশের বর্ডারের কোন গ্রাম হিন্দু অস্তিত্ব নেই, জমি বিক্রি করতে পারেন না, ফাঁকা করে দিয়েছে। চুরি চুরি চুরি। তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। আর আজকে কথা দিয়ে গেলাম বালি চোরদের সাফ করব। আর সালতোরা এনআইএ ঢুকেছে, ব্যাগ গোছান, যা যা রেখেছেন অবৈধ টাকা পাতাল খুঁড়ে বের করবে মোদিজির প্রশাসন। 1 টাকাও খেতে দেব না। যেমন বালু মল্লিক হয়েছে, আর পাথর 51 কোটি টাকা অর্পিতা সহ ভিতরে আছে। আপনাদের অবস্থাও এর থেকে খারাপ হবে। সবাই ভালো থাকুন। আর পুলিশ যদি ভোট লুট করে, সিভিক ভলেন্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি ভীমপুরে, ইন্দপুর থানা সিভিক ভোট চাইতে যাচ্ছে, বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। ওর বাপের টাকা, সরকারের টাকা। আমার জেলায় 15টা বিধানসভায় হেরেছে, সৌমিত্র খান জিতেছে। আমাদের এলাকায় একটা মা দিদি বোনের
কোন টাকা ভাতা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালডাংরাতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন দিদি মা বোনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, সুদসহ 7 দিনের মধ্যে যদি আদায় করতে না পারি, বিরোধী দলনেতা আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না। ভালো থাকবেন।